এখন মুত্তাকি কারা মুত্তাকিনের পরিচয় কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন আল্লাযীনা ইউমিনুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হলো সমস্ত মানুষগুলোকে মুত্তাকি বলা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i মুত্তাকিদের এক নম্বর আল্লাহ তাআলা বলেন সমস্ত লোকগুলো মুত্তাকি পরহেজগার গুনাহগার যারা সচ্ছলতা অবাধ্যতার অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। কিছু মাসের যখন তার অনেক টাকা পয়সা থাকে, কোটি কোটি টাকার মালিক থাকে, তখন সে আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করে। কিন্তু যখন হঠাৎ করে একটা গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন সে আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলেন যদি কারো মুত্তাকি কোটি কোটি টাকার মালিক ছিল, হঠাৎ করে সে অসহায় হয়ে গেল, এরপরে সে আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দেয় না। যখন সে আল্লাহর রাস্তায় কোটি টাকার মালিক ছিল, লক্ষ টাকা খরচ করেছিল, আর এখন যখন সে 1 টাকার মালিক হয়েছে, তখন সে 1 পয়সা হয়ে আল্লাহর রাস্তায় সে খরচ করবে। এক কথা মুত্তাকি ওই মুত্তাকি এক নম্বর গুণের মুত্তাকি ওই ব্যক্তি যে সচ্ছলতা এবং তাওয়াদুর অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুত্তাকির সমস্ত মানুষগুলোকে মুত্তাকি বলা হয় যারা নিজেদের রাগকে সংবরণ করে, নিজের রাগকে ইবাদত করে, ইবাদত করে। কাযিমিনাল গায়য মুত্তাকিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুত্তাকির সমস্ত মানুষগুলোকে মুত্তাকি বলা হয়, পরহেজগার বলা হয় যারা নিজেদের রাগকে সংবরণ করে, কন্ট্রোল করে, ইবাদত করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। আর তখন থেকে তিনি একটাই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ তোমরা বলো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী রাসূল। এই কারণের দাওয়াত দেওয়া হয় ছুড়ে আজকাল আমরা দুনিয়াতে এক এক বছর প্রচার করে অন্যায় করি আমাদের দুনিয়ার শান্তির প্রতিষ্ঠার স্বার্থের কারণে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যত জেলার নির্যাতনের শিকার হয়েছিল, তাদের একটাই অপরাধ ছিল, তারা শুধু একটাই দাওয়াত দিয়েছিল, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী হিসেবে বিশ্বাস করো। এই অপরাধের কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কালিমা দাওয়াত করা আরম্ভ করলেন, ওই দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত জুলুম অত্যাচার করার দরকার ছিল, সব ধরনের জুলুম অত্যাচার তার উপরে চালিয়েছিল। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সব কিছু যাদের শিশু গুণা, সব শিশু গুণা তাদের উপরে তার উপর কি করছে? চালিয়েছিলেন কাফেররা। অপরাধ কি ছিল? একটাই অপরাধ যে তিনি শুধু কালিমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছে? কালিমার দাওয়াত দিয়েছেন। দুনিয়ার মানুষ শুধু তার উপরে অত্যাচার করেছে। তারা আপন চাচা আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকার সাহাবারা মাহমুদের উঠে যখন সকলকে একত্রিত করে তার কালিমার দাওয়াত দিলেন,
তখন তার আপন চাচা আবু লাহাব করেছিল, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা তোমার হাত ধ্বংস করে, এই জন্য তুমি আমাদেরকে এখানে একসাথে করেছিল। পৃথিবীর বুকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে লোকটা গালি দিয়েছিলেন তিনি হলেন আপন চাচা আবু লাহাব। সর্বপ্রথম শরীরে যে লোকটা আঘাত করেছিলেন তিনি ছিলেন আপন চাচা আবু লাহাব। দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি কষ্ট যিনি দিয়েছিলেন তিনি হলেন আপন চাচা আবু লাহাব। আর যখন আবু লাহাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে গালি দিলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো। তাদের মন চাইলো আবু লাহাবের সেই উত্তর করে দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল লাহাব নাযিল করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আবু লাহাব আমার আবুকে আমার নবীকে গালি দিয়েছিল, সেটার জবাব তোমরা দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ সেটার জবাব দিচ্ছি। শুনে রাখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু আম্মালাতাল আতাব ফি জিদিহা আদলুম মিন মাসাদ। আবু লাহাব যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল তোমার কোনো বস্তু নেই শুনুন, আর আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক, দুটি হাত কি হোক, ধ্বংস হোক। আর আবু লাহাব পৃথিবীর বুকে এমন ভাবে রাজ্য করেছিল, অপমানিত হয়েছিল, তার ধন সম্পদ ছেলে সন্তান কোনো কিছুই তাকে রক্ষা করতে পারে না। কোথায় বলছে কোরআনে ঠিক তেমনি ভাবে আজও বাংলাদেশের জমিনে পৃথিবীর ইতিহাসে যারা জালিম ছিল, ফিরআউন, সাদ্দাত, হামান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা মানুষের, সারা দেশের মানুষের উপর সমস্ত জুলুম অত্যাচার করেছিল, বিশেষ করে সমস্ত হত্যার এলাকায় তারা বন্দী করে রেখেছিল। তাদের একটাই অপরাধ ছিল, তারা মসজিদের মিম্বরে বসে বসে কোরআনের কথাগুলো বলেছিল, হক কথাগুলো বলেছিল, আল্লাহর দাওয়াত দিয়েছিল। একটাই অপরাধের কারণে তাদেরকে একটা প্রাণের প্রসারিত প্রচার তাদেরকে তারা নির্যাতন করেছিল, মানসিক নির্যাতন করেছিল, মানুষের শারীরিক যত প্রকার নির্যাতন সব কিছু করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বার থেকে সারা দুনিয়ার মানুষকে মুক্তি দিবে। কথা বলতেছি কিনা যেটা সাহায্যকারী আমার আপনার চেষ্টা, কিন্তু আসলে কেউ সাহায্যকারী আল্লাহ তাআলা হস্ত বাহিনীকে ধ্বংস করেছিল আবাবিল পাখি দিয়ে। কি পাখি দিয়ে? আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা হস্ত বাহিনীকে ধ্বংস করেছিল। আর ওই পাখিগুলোর প্রত্যেকটি পাখির মধ্যে ছোট্ট ছোট্ট পাথর ছিল। ওই পাথরগুলো বিশাল অস্ত্রের মোকাবিলা করে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক বাংলাদেশের ছাত্র জনতা ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদের হাতে ছিল ছোট্ট ছোট্ট পাথর, হাতে ছোট ছোট লাঠি ছিল, এছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র ছিল না। কথা ছিল ছিল না। এই ছোট ছোট পাথর দিয়ে তারা বাংলাদেশকে জালেম থেকে মুক্ত করেছে। বাংলাদেশকে তারা কি করেছে? জালেম থেকে কি করেছিল? মুক্ত করেছিল। আমার বাংলা যেটা গাই বিশ্বাস যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখির মতো আমার বলা হয় যে এই ছাত্রগুলো আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো করেছিল।